একেবারে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের, একের পর এক মৃত্যু এবং রীতিমতো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালকেই তিনি যান উত্তরবঙ্গে। গতকাল নাগরাকাটা, হাসিমারার পর আজ মিরিক। উত্তরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং আজ মিরিকে যাবেন তিনি। তবে তার ঠিক কিরকম কর্মসূচি রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, আজ কখন যাবেন মুখ্যমন্ত্রী এবং ঠিক কিরকম কর্মসূচি রয়েছে তার? দেখো, যে সমস্ত জায়গাগুলো সব থেকে বেশি বিপর্যস্ত হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। নাগরাকাটাতে গতকাল তিনি যান, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। যারা দুর্গত ছিলেন সেই ক্যাম্পগুলোতে তিনি গিয়েছিলেন এবং সেখানে যে সেতু ভেঙে গিয়েছিল সেই জায়গাটা তিনি পরিদর্শন করেন এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আসার পথে, শিলিগুড়ি আসার পথে বেশ কতগুলি জায়গা তো বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেছেন। আজকে তিনি গতকাল থেকে উল্লেখ করেছেন যে তিনি যতটা দূর যাওয়া সম্ভব তিনি সেই অবধি পৌঁছানোর তিনি চেষ্টা করবেন। মিরিক ব্লকে সব থেকে বেশি ক্ষতি হয়েছে, আবার পাহাড়ে হচ্ছে বিজনবাড়ি, সুকিয়া পুকুরি সহ একাধিক জায়গাতেও ক্ষতি রয়েছে। বহু জায়গাতে রাস্তার এখনো পর্যন্ত সংযোগ তৈরি করে উঠতে পারা যায়নি, তবে দ্রুততার সাথে প্রশাসন সেই কাজটি চালাচ্ছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে দুধিয়া যে ব্রিজ যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, গতকালকে তুমি জানো যে নাগরাকাটাতে দাঁড়িয়ে পাশে পূর্ত দপ্তরের সচিবকে নিয়েই মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন যে 1 মাস সময় নিলে চলবে না, 20 দিনের মধ্যে সেখানে অন্তত অস্থায়ী সেতু তৈরির কাজ করতে হবে এবং আজকে থেকে সেখানে সম্ভবত হিউম পাইপ বসিয়ে একটা অস্থায়ী রাস্তা বা সেতু তৈরির কাজ করা হবে এবং পরবর্তী সময় এখানে বেইলি ব্রিজ তৈরি করা হবে এবং যে সেতুটি ভেঙে গিয়েছে তার পাশে যেটি সেতু তৈরির দরপত্র আগেই করা হয়েছিল সেই কাজও দ্রুততার সাথে শুরু করে দেওয়া হবে উল্লেখ করে দেওয়া হয়েছিল। তো এই দুধিয়া ব্রিজের জায়গা তিনি পরিদর্শন করতে পারেন। এছাড়া এই রাস্তাতে একাধিক জায়গাতে যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, যে গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বাসিন্দাদের যেখানে নিয়ে এসে রাখা হয়েছে সেই সমস্ত ক্যাম্পগুলোতে গিয়েও তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। দ্বিতীয়ত হচ্ছে, গতকালও তার বক্তব্যে বারবার উঠে এসেছিল যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বা চলতি সপ্তাহে দাঁড়িয়ে সতর্ক থাকতে হবে এবং যারা নিচু এলাকাতে বসবাস করে তাদেরকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, সেফ হাউসে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ জেলা প্রশাসনকে করতে বলেন এবং সেই কাজও ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। ফলে এই প্রক্রিয়া কতদূর এগিয়েছে এবং যেহেতু পরিকাঠামোর প্রচুর ক্ষতি হয়েছে এবং বাসিন্দাদের যাতে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে নেয় আগামী কয়েকদিন, ফলে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে আজ নিয়ে যে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে সেই সংক্রান্ত বার্তাও সেই জায়গা থেকে তিনি দেবেন। বেশ, ধন্যবাদ আবির। প্রবল বৃষ্টি, বিপর্যস্ত উত্তরবঙ্গ, একের পর এক মৃত্যু। গতকাল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন 23 জন, তাদের প্রত্যেক পরিবারকে আমরা 5 লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। শনিবার রাতভর বৃষ্টি, রবিবার সকাল হতেই বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গ জুড়ে। ধসে যাওয়া পাহাড়, ভেঙে পড়া সেতু, নিশ্চিহ্ন হয়ে যাওয়া ঘরবাড়ি, বিপন্ন জনজীবন। পাহাড় প্রিয় বাঙালির অতি প্রিয় মেরিক, সেই মেরিক এখন ধ্বংসস্তূপ। ভেঙেছে সেতু, প্রাণ গিয়েছে অনেকে। ব্রিজ ভেঙেছে বিজনবাড়ি, দুধিয়ায়। ধস নেমেছে পাহাড়ের একাধিক জায়গায়। জোড়বাংলো, সুকিয়া পুকুরি, মানেভঞ্জন থেকে 29 মাইল, সর্বত্রই এক ছবি। বিপর্যয়ের একই ছবি ডুয়ার্সেও। জলের তোড়ে ভেসে গিয়েছে অসংখ্য সেতু, জলবন্দী হাজার হাজার মানুষ, বিপাকে পর্যটকেরা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরের এই 5 জেলার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। বিপর্যয় রেহাই দেয়নি বন্য প্রাণীদেরও। জলদাপাড়া, গরুমারায় ভেসে গিয়েছে গন্ডার, বাইসন। প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, তোরসা, জলঢাকা।
বালাসন। দুর্যোগে বিধ্বস্ত একের পর এক মৃত্যু, বিপন্ন জীবন। কিন্তু কেন এমন হলো? কেন এত ক্ষয়ক্ষতি? আমরা এমন কোনো জায়গা বেছে নিচ্ছি যেটা একেবারে নীরব শান্ত জায়গা। এটা কিন্তু পরিবেশের ভারসাম্যগুলোকে নষ্ট করছে। নদীর মধ্যে গিয়ে একটা বাসস্থান তৈরি করার চেষ্টা করছে। হোমস্টেগুলো যেখানে তৈরি হয়েছে সেই জায়গাগুলো তো ভীষণ ভঙ্গুর, সেখানে তো গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। যখনই এরকম হরপাবান বা ক্লাউড বার্স্ট এগুলো হচ্ছে, তার ফলে কিন্তু মাটিগুলো ধুয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে হবে যে বিষয়টা যে কোন অঞ্চলে আমরা নির্মাণ কার্যটা করছি, সেখানে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার স্থায়িত্ব পাবে। নিউজ 18 বাংলা। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। নাগরাকাটা, ধূপগুড়ি থেকে বানারহাট একাধিক এলাকায় ঘুরলেন, কথা বললেন দুর্গতদের সঙ্গে। প্রবল বৃষ্টি, দুর্যোগ, পাহাড় থেকে ডুয়ার্স, বিপর্যস্ত উত্তরবঙ্গ। সোমবার উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ফরাক্কাটা ড্রেজিং করতো, যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো, যদি হলদিয়া ড্রেজিং করতো, যদি ডিভিসি পাঞ্চেত মাইথন ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। ড্যাম থেকে কি লাভটা হলো? সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে তিস্তা ব্রিজের উপরে। জল ধারণটা করবে কোথায়? সবটাই শিলিগুড়িতে এসে পড়ছে, মাটিগাড়াতে এসে পড়ছে, কালিম্পংয়ে এসে পড়ছে। প্রবলেমটা তো আমাদের ফেস করতে হচ্ছে। এদিন দুপুরে হাসিমারায় পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে জলপাইগুড়ির নাগরাকাটা, বিপর্যস্ত এলাকা, ভাঙা সেতু, কাদার স্রোতের নিচে চাপা পড়ে যাওয়া রাস্তা সবই ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে যেখানে মিরিকে ভেঙেছে, সেটা 1 ইয়ার লাগবে টু কমপ্লিট ইট। আর একটা তোমরা এটা ততদিন একটা টেম্পোরারিলি হিউম পাইপ দিয়ে ওরা একটা 1 মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে। কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো, কারণ ওটা ডিসকানেক্টেড হয়ে গেছে। 20 দিনের মধ্যে টেন্টেটিভলি, তাহলে 20 দিন তারা যাতায়াত করবে কোন দিক দিয়ে? এখন একটা ডিটুর করা আছে, ডিএমজিএস বাই রুট দিয়ে, সেই ডিটুর দিয়ে যাচ্ছে। আচ্ছা, ডিটুর দিয়ে যাচ্ছে, দেখে নাও সেটা। মুখ্যমন্ত্রী সেই ব্রিজে এসে দেখে গেলেন এবং আধিকারিকদের জানালেন যে অতি শীঘ্রই এই কাজ সম্পূর্ণ করে যান চলাচল স্বাভাবিক করতে। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ। খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত গভর্নমেন্ট করবে। বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন, দুর্গতদের পাশে থাকার বার্তা দেন। আর ঘর বাড়ির জন্য চিন্তা করবেন না, দেখে নেবো আমরা। ধূপগুড়ি থেকে বানারহাট, দুর্গতদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি, ভুটানের জলে ভাসল উত্তরবঙ্গের 2 জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছে রাজ্য, তারপরও অথই জলে ইন্দো ভুটান রিভার কমিশন। পাহাড়ে বন্যায় মারা গেছে, ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়। শক্তিশালী নিম্নচাপ, তার জেরে প্রবল বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, সিকিমের পাশাপাশি শনিবার ভারী বৃষ্টি হয় পড়শি দেশ ভুটানেও। ভুটানের জলে ভাসল আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলা। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আলিপুরদুয়ারের ওপর দিয়ে বয়ে গেছে তোরসা, রায়ডাক, শঙ্কোষ, কালজানি। জলপাইগুড়ি দিয়ে বয়ে গেছে জলঢাকা, ডায়না, সুকৃতি এবং রেতি। ভুটানের জল ঢোকে এই নদীগুলিতে, সেই জলে ভেসে গেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। ভুটানে ভারী বৃষ্টি হলেই ভুগতে হয় উত্তরবঙ্গকে, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা।
এর মোকাবিলাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। গত বছর নীতি আয়োগের বৈঠকে নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। 29 জুলাই 2024 ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাস হয় এ রাজ্যের বিধানসভায়। 11 আগস্ট 2025 রাজ্যসভায় নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে, ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব তাদের ভাবনা চিন্তায় নেই। জলশক্তি মন্ত্রকের কাছে প্রশ্ন করেছিলাম ইন্দো ভুটান রিভার কমিশন করবার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আছে কিনা। ঔদ্ধত্যপূর্ণভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছেন যে না, নেই। ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হলে ভুটানের রেইন গেট স্টেশন বসানো হবে। কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে। বৃষ্টির জল নদীপথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে। ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে? ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমের 14টা হাইডেল পাওয়ার করেছে, সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য। নিউজ 18 বাংলা।